কো বেশি দিই লটকনের বেশি এই যে এইভাবে এইভাবে দিবা, ঠিক আছে? এই মাথা নিচে যাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে, ঠিক আছে? এইভাবে করে লাগাও তাওয়া দিয়ে দিয়ে, ঠিক আছে? ভালো পরিষ্কার জায়গা দেখে সাইডে তাওয়া করে তারপর তার ভিতরে লাগাও না, এই যে জায়গা দিয়ে। এখন তো গাছ হইলে পরে আবার উঠে, এখন তো আবার গাছ উঠে নিয়ে লাগাবো, ঠিক আছে? হ্যাঁ, বেশি মাটির নিচে দেওয়া লাগবে না। তো এই প্রথম লটকনের বিচি লাগাইতেছি, যদি এই জায়গার থেকে গাছ হয় তাহলে প্রতি বছর এই চারা দেব, ঠিক আছে? তাওয়াটা সমান করো। ঠিক আছে, দুইটা তিনটে তাওয়া, তিনটে বিচি লাগাও। কোন ভাবে দিই? হ্যাঁ, তো মাথা নিচে দাও, তিন পাশে তিনটে লাগাও। মুরগিতে খাবেন না। তিন পাশে তিনটে দেছো? হ্যাঁ হ্যাঁ, এই যে সাইডে তাওয়া করো। আর একটা তো এই জায়গা দাও, এই যে জায়গা। হুম, এই যে এই উঁচু জায়গা, এই জায়গা। তো দুই হাত দিয়ে কাছে ঠেলে ঠেলে ওইভাবে দিয়ে তাওয়াটা সমান করে পাঁচটা বেশি আছে, এই জায়গা তিনটে দাও আর ওই জায়গাটা তাওয়া করে ওই জায়গা দিয়ে দিও। তিনটে দেছো না? ওই জায়গাটা তাওয়া করো, এই তাওয়াটার পাশে হয়েছে ওই জায়গা। আমার মনে হয় কি এইভাবে প্রথমে দিয়ে চারা ফেলায়, পরে চারা গাছ যদি ফাঁকে নিয়ে লাগায় নয় তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এই জায়গার মাটিতে সার আছে, গোবরের সার আছে, এমনি সারও দেওয়া আছে। এই গাছটা হওয়ার পরে ফাঁকে নিয়ে যখন লাগাবো ওই জায়গা গোবরের সার, ইউরিয়া সার দিয়ে তারপরে লাগাবো। আর একটু গভীরে দাও। হ্যাঁ, এ জায়গা ছাগল মুরগি টুরগি আসবেন না সেরকম। তাহলে তিনটে তাওয়া হইলো, হয়েছে না? যাও তাই, এই যে তিনটে তাওয়া, একটা দুইটা তিনটে লটকনের চারা দিলাম। যদি গাছ জায়গাতে হয় এই জায়গার থেকে ফাঁকে উঠে নিয়ে লাগাবো। আর ধুন্দল ভর্তি হয়ে গেছে কোনটা কোনটা? এটা তো ভর্তি হয়ে গেছে, কাটতে দাও। ওই দুইটা কাটে লাও। আচ্ছা।